দেশে প্রচলিত টাইপ 1 ও টাইপ 2 ডায়াবেটিসের বিপরীতে আরও একটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের একজন গবেষক। বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিস সংক্রান্ত গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। রিপোর্ট শরীফুল ইসলামের। দেশে সাধারণত দুই ধরনের ডায়াবেটিস বিদ্যমান, টাইপ 1 ডায়াবেটিস ও টাইপ 2 ডায়াবেটিস। দেশে বয়স্কদের পাশাপাশি তরুণদের মধ্যেও বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এমন বাস্তবতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ডায়াবেটিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, গবেষণায় অংশগ্রহণকারী সন্দেহভাজন তরুণ রোগীদের প্রায় প্রতি 5 জনে একজনের ক্ষেত্রে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়ং মোদি নামে পরিচিত এক ধরনের ডায়াবেটিসের ধরন শনাক্ত করা গেছে। এটি প্রচলিত ডায়াবেটিসের ধরনে পড়ে না। পৃথিবীর শুরু থেকে যখন ডায়াবেটিসের টাইপ 1 টাইপ 2 ক্লাসিফিকেশন হয়েছে গোটা দাগে, তখন তো এই গ্রুপটাও ছিল, কিন্তু এটা নোটিসে এসছে আফটার সে অ্যাবাউট 30-40 ইয়ার্স। দেখা গেছে যে ইয়াং বয়সে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস কেন বলছে, কারণ কয়েক বছর এরা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের যে ট্রিটমেন্ট মডালিটি সেটাতে রেসপন্স করে। তাহলে আমরা বলতে পারি যে এরা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং হলেও এরা খুব অল্প সময়ের মধ্যে ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যাবে ইন দেয়ার কোর্স অফ দ্য ডিজিজ। বিশেষ ধরনের ডায়াবেটিস সম্পর্কিত কিছু জিনের পরিবর্তন দেখা গেছে এই ধরনে। এই জিনগত পরিবর্তনগুলো কম পরিচিত জিনে পাওয়া গেছে, যা পশ্চিমা দেশগুলোর তুলনায় ভিন্ন। এই মোডি গ্রুপ যারা, তাদের দেখা যায় রিলেটিভলি কম বয়সে হয়ে যাচ্ছে, 25 বছরের নিচে। তাহলে এটা একটা এটিপিক্যাল কারো ডায়াবেটিস, যেটা আমাদের এই কমন ফর্ম টাইপ 1 এর সাথেও মিলছে না। তাদের ইনসুলিনে ডিপেন্ডেন্ট হয়ে আছে এরকম না। তাদের কিছু আমরা পরীক্ষা করে দেখি অ্যান্টিবডি বলি আমরা, সেগুলো নেগেটিভ। তাদের ডিকে বা ডায়াবেটিস জনিত জটিলতা দেখা যাচ্ছে না। অথচ টাইপ 2 ডায়াবেটিসের ফিচারও তাদের মধ্যে নাই। সেই ফর্মটাকে আমাদের আসলে জেনেটিক স্টাডি করা দরকার, যেটা এখনো আমরা আমাদের রুটিন প্র্যাকটিসে আনতে পারিনি। মূল কারণ অনেক কস্ট, কিন্তু আমরা কস্টটাকে কমায় এনে আমরা চাই যে আমাদের দেশের মানুষের এই জেনেটিক্স কি সমস্যা আছে এটা বের করতে। এই সেমিনার আয়োজনের মূল লক্ষ্য তরুণদের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি গবেষণা ও উন্নত রোগী সেবাকে উৎসাহিত করা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।